আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি দ্য ম্যাজিক অব লার্নিং ইংলিশ প্রনাউন্সিয়েশন, অর্থাৎ ইংরেজি শেখার জাদু। আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি উচ্চারণে দুর্বল। অনেকে বিভিন্ন পরীক্ষায় অনেক ভালো নম্বর পাওয়ার পরেও বড় শ্রেণীতে গিয়ে ইংরেজিটা সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে না। তার না পারার জন্য অবশ্য শুধু সেই দায়ী না, তার পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সমাজ ও রাষ্ট্র প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়ী। একটু চেষ্টা করলে আমি মনে করি বাংলার চেয়ে ইংরেজি সহজ। কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে এই সহজ বিষয়টিকেই অনেকে কঠিন মনে করে শুরুই করতে পারে না। তো আজকের ভিডিওতে আমি উচ্চারণ শেখার ও বোঝার কিছু কৌশল নিয়ে আলোচনা করেছি। না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি ইংরেজি উচ্চারণের অনেক কৌশল এখান থেকে আয়ত্ত করা যাবে। ভিডিওটি শুধু যারা স্কুল কলেজে অধ্যয়নরত আছে তাদের জন্য নয়, বরং সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষের জন্য। মনে রাখতে হবে, ভাষা শেখার কোনো বয়স নেই, যে কোনো সময়ই শেখা যায়। তাই আসুন ইংরেজি শেখার মাধ্যমে নিজেদের দক্ষতা ও ক্যারিয়ারকে উন্নত করি এবং একটি উন্নত দেশ গড়ে তুলি। ইংরেজি শেখার জন্য কিছু পরামর্শ। নিয়মিত চর্চা, প্রতিদিন একটু একটু করে চর্চা করতে হবে। ইংরেজি বই এবং প্রবন্ধ পড়তে হবে। ইংরেজি শেখার ভিডিও দেখতে হবে। ইংরেজি জানা বন্ধুদের সাথে কথা বলতে হবে। ইংরেজিতে মোট বর্ণ বা লেটার আছে 26টি। এর মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, এ, ই, আই ও ইউ। বাকি 21টি কনসোনেন্ট, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভাওয়েল দিয়ে স্বরবর্ণ ও কারচিহ্ন উচ্চারিত হয় এবং কনসোনেন্ট দিয়ে ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয়। এ দিয়ে সাধারণত আ বা আকার উচ্চারণ হয়। ই দিয়ে এ বা একার উচ্চারণ হয়। আই দিয়ে ই বা হ্রস্বইকার বা দীর্ঘইকার উচ্চারণ হয়। উ দিয়ে অ বা অকার বা ওকার উচ্চারণ হয়। ইউ দিয়ে উ বা হ্রস্বউকার বা দীর্ঘউকার উচ্চারণ হয়। তবে সবগুলো ভাওয়েল দিয়ে আকার উচ্চারণ হতে পারে। বিভিন্ন ভাওয়েল দিয়ে আকার উচ্চারণ। এ দিয়ে আকার উচ্চারণ কার, লাস্ট, ফার্স্ট, জামাল, কামাল ইত্যাদি। ই দিয়ে আকার উচ্চারণ হার, পার, ম্যাটার, মডার্ন, মাদার, মিনিস্টার, ফাদার ইত্যাদি। আই দিয়ে আকার উচ্চারণ বার্ড, বার্থ, ফার্স্ট ইত্যাদি। উ দিয়ে আকার উচ্চারণ মাদার, কাম, লাভ, সাম, ডান ইত্যাদি। ইউ দিয়ে আকার উচ্চারণ বাট, নাট, কাট, জাস্ট, ফান, বাস, লাঞ্চ ইত্যাদি। এ দিয়ে অ বা অকার উচ্চারণ অল, অলসো, অথর, বল, কল, ফল ইত্যাদি। এ দিয়ে এ বা একার উচ্চারণ এগ্রি, এগো, অ্যাক্রস, অ্যাকশন ইত্যাদি। বিভিন্ন ভাওয়াল দিয়ে ইকের উচ্চারণ আই দিয়ে ইকের উচ্চারণ লিভ, গিভ, সিং, ফিশ, থিঙ্ক ইত্যাদি। ই দিয়ে ইকার উচ্চারণ বি, হি, শি, মি ইত্যাদি। বিভিন্ন ভাওয়াল দিয়ে ইকার উচ্চারণ ডাবল ই দিয়ে ইকার উচ্চারণ নিড, মিট, ফিল, সি, কিপ, স্লিপ ইত্যাদি। ই এ দিয়ে ইকার উচ্চারণ সি, মিট, রিড, প্লিজ, টিচার ইত্যাদি। বিভিন্ন ভাওয়াল দিয়ে উকার উচ্চারণ ইউ দিয়ে উকার উচ্চারণ পুট, জুট, রুটি ইত্যাদি। ডাবল ও দিয়ে উকার উচ্চারণ গুড, ফুড, বুক, মুন ইত্যাদি।
বিভিন্ন ভাওয়েল দিয়ে একার উচ্চারণ। এ দিয়ে একার উচ্চারণ ক্যাট, ব্যাট, ম্যাপ, ম্যাট, ন্যাপ ইত্যাদি। ই দিয়ে একার উচ্চারণ গ্যাট, নেট, টেল, ভেরি ইত্যাদি। সিএস দিয়ে চ উচ্চারণ হয়, যেমন ক্যাচ, ম্যাচ, চার্ট, ওয়াচ, অ্যাচিভ, সুইচ ইত্যাদি। শব্দের শেষে টিআইওএন থাকলে শান উচ্চারণ হয়, যেমন মশান, নেশান, পাংচুয়েশন, এডুকেশন ইত্যাদি। শব্দের শেষে টিইউআরই থাকলে চার উচ্চারণ হয়, যেমন পিকচার, লেকচার, লিটারেচার, ক্রিয়েচার, নেচার ইত্যাদি। যে যে কনসোনেন্ট দিয়ে যে যে ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয়। যে যে ব্যঞ্জনবর্ণ দিয়ে যে যে কনসোনেন্ট উচ্চারিত হয়। একই ওয়ার্ডে ইয়ার, ইকার, একার, আকার উচ্চারণ, যেমন রিমেম্বার। রিমেম্বার শব্দটিতে ই দিয়ে ইকার, একার এবং আকার তিনটি উচ্চারণই হয়েছে। একই ওয়ার্ডে ইয়ার, ইকার, একার এবং অকার উচ্চারণ, যেমন ডিসেম্বর। ডিসেম্বর শব্দটিতে ইয়ার, ইকার, একার এবং অকার উচ্চারণ হয়েছে। একই ওয়ার্ডে জি এর গ ও জ উচ্চারণ, যেমন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শব্দটিতে প্রথম জি দিয়ে গ উচ্চারণ হয়েছে, পরের জি দিয়ে জ উচ্চারণ হয়েছে। SURE একা থাকলে উচ্চারণ হবে শিওর, আর অন্য কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকলে উচ্চারণ হবে জার, যেমন প্লিজার, মিজার, লেজার ইত্যাদি। এস দিয়ে অনেক সময় জ উচ্চারণ হয়, যেমন ইজ, হিজ, বিজি, ইজি, মিউজিক, প্লিজ, নোজ, হাউজ ইত্যাদি। WA অথবা WO থাকলে ওয়া উচ্চারণ হয়, যেমন ওয়ার্ড, ওয়ার্ম, ওয়ার্ক, ওয়াজ ইত্যাদি। সি এর উচ্চারণ কখন ক আর কখন দন্ত্যেস হবে। সি এর পরে যদি এ, এল, ও, আর, ইউ হয় তাহলে তার উচ্চারণ ক হয়, যেমন ক্যান, ক্লাস, কালার, কাপ, ক্রাইম। সি এর পরে যদি আই, ই, ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ স হবে, যেমন সেন্টার, সিলিং, সিনেমা, সাইক্লিস্ট ইত্যাদি। পাঁচটি ভাওয়াল আছে এমন ওয়ার্ড: এডুকেশন, ইকুয়েশন, ফেভারিট। পাঁচটি ভাওয়াল ক্রমানুযায়ী আছে অর্থাৎ সিরিয়ালি আছে এমন ওয়ার্ড: অ্যাবস্টিমিয়াস, ফেসিশাস। এখানে ভাওয়ালগুলো ক্রমানুযায়ী আছে অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই সিরিয়ালে আছে। সবচেয়ে ছোট ইংলিশ ওয়ার্ড: এ অর্থ একটি, আই অর্থ আমি। সবচেয়ে বড় ইংলিশ ওয়ার্ড: নিউমোনো, আল্ট্রা মাইক্রোস্কোপিক, সিলিকোভোল, ক্যানোকনিওসিস। এটি একটি ফুসফুসের রোগের নাম। ব্যতিক্রম কিছু ওয়ার্ড: নো, কারণ এটায় কে এর উচ্চারণ হয় না। লিসেন, কারণ এটায় টি এর উচ্চারণ হয় না। অফেন, কারণ এটায় টি এর উচ্চারণ হয় না। ওয়াক, কারণ এটায় এল এর উচ্চারণ হয় না। শুড, কারণ এটায় এল এর উচ্চারণ হয় না। উড,
কারণ এটা এল এর উচ্চারণ হয় না। কুড, কারণ এটা এল এর উচ্চারণ হয় না। সুনামি, কারণ এটা টি এর উচ্চারণ হয় না। আইল্যান্ড, কারণ এটা এস এর উচ্চারণ হয় না। রং, কারণ এটা ডাব্লিউ এর উচ্চারণ হয় না। ব্রিজ, কারণ এটা ডি এর উচ্চারণ হয় না। সাবজেক্ট বা পার্সন বাক্যের শুরুতে যে সমস্ত শব্দগুলো থাকে সাধারণত সেগুলো আই আমি, উই আমরা, ইউ তুমি আপনি, হি সে পুরুষ, সি সে স্ত্রী, দে তারা, এছাড়া মানুষের নাম এবং অন্যান্য সাবজেক্ট থাকতে পারে। ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াট কি, হু কে, হোয়াই কেন, হোয়ার কোথায়, হোয়েন কখন বা কবে, হাউ কত কেমন কিভাবে, হুইচ কোনটি কোনগুলো, হুম কাকে। বর্ণ অক্ষর ইংরেজিতে লেটার, শব্দ ওয়ার্ড, শব্দাংশ সিলেবল, বাক্য সেন্টেন্স, উচ্চারণ প্রনাউন্সিয়েশন, বানান স্পেলিং।